হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া কি এবং থ্যালাসেমিয়ার কারণ কি। দেখো, তোমরা কিন্তু তোমাদের বাড়ির আশেপাশে বা অনেক জায়গায় শুনেছো যে অনেক বাচ্চার কিন্তু থ্যালাসেমিয়া রোগ হয় এবং সেই রোগটার জন্য কিন্তু তাকে বারবার রক্ত দিতে হয় এবং একটা টাইম পর দেখা যায় যে বাচ্চাটা হয়তো মারা যায়। সেটা কি কারণের জন্য হয়? এবং আমরা যদি দেখি, তোমাদের প্রশ্ন আসতে পারে বা অনেকে দেখে যে তার বাবা মা কিন্তু স্বাভাবিক, মানে তার বাবা মায়ের কিন্তু কোনো রকম রোগ নেই, কিন্তু অথচ তাহলে তার সন্তানটা কিভাবে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলো বা এই রোগটা কিভাবে সেই সন্তানটার দেহে গেল, তো সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। চলো দেখা যাক। এটা হচ্ছে তোমাদের বংশগতি চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক। তো কি বলছে দেখো, থ্যালাসেমিয়া। প্রথমত থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের রক্তের রোগ, ঠিক আছে, রক্ত ঘটিত রোগ বা এক ধরনের অটোজোমাল রোগ। তো কি বলছে দেখো না, থ্যালাসেমিয়া মানুষের একটি বংশগত রোগ, একদম এক প্রকার বংশগত রোগ যাতে রক্তের অক্সিজেন বহনকারী হিমোগ্লোবিন উৎপাদনে ত্রুটি বা ঘাটতি দেখা যায়। দেখো, আমরা তো জানি যে আমাদের রক্তের রং লাল হয়, তার কারণ আমাদের রক্তে হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিন থাকে, এটা আমরা জানি। তো এই হিমোগ্লোবিনটাই যদি তৈরি না হয়, যদি রক্তের মধ্যে হিমোগ্লোবিনটাই ঠিকঠাক ভাবে তৈরি না হয় বা যদি ত্রুটি বা কোনো ঘাটতি দেখা যায় হিমোগ্লোবিন উৎপাদনে, তখন সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাটার বা সেই ব্যক্তিটার কিন্তু থ্যালাসেমিয়া রোগ হয়। এবং সেটা কখনো বেশিও হতে পারে, অর্থাৎ কখনো সেটা মেজরও হতে পারে, কখনো সেটা কমও হতে পারে। অর্থাৎ বাইরে থেকে দেখে তাকে বোঝা যেতেও পারে যে না, তাকে বারবার রক্ত দিতে হচ্ছে, এবং আপাত দৃষ্টিতে কখনো কখনো তাকে সুস্থও মনে হতে পারে যে না, ঠিক আছে, সে তো স্বাভাবিক হলেও সে কিন্তু বাহক। এটা কিন্তু মনে রাখবো আমরা। তো আমরা প্রথম আমাদের যেটা মাথায় ফার্স্ট মনে রাখতে হবে যে এটা হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি বা ঘাটতি। দেখো, আমাদের শরীরে সব রকম জিনের জন্য, সব রকম জিন তৈরির জন্য দুটো করে কিন্তু সেট থাকে। আমরা জানি যে আমাদের শরীরে সব রকম ক্ষেত্রে দুটো করে জিনের সেট থাকে। তো এক্ষেত্রেও কিন্তু কোনো রকম আলাদা কিছু নয়, হিমোগ্লোবিন তৈরির জন্য যে জিন সেটাও কিন্তু দুটো থাকে। কিন্তু যদি দেখা যায় যে দুটোতেই সমস্যা, তখন কিন্তু সেটা মারাত্মক রূপ ধারণ করে, অর্থাৎ মারাত্মক রূপ ধারণ করে। সেক্ষেত্রে কিন্তু সন্তানটিকে বাঁচানো নাও যেতে পারে, তাকে বারবার রক্ত দিতে হয় এবং বারবার রক্ত দেওয়ার ফলে তার শরীরে কিন্তু কি হয় না, যে গ্লোবিন প্রোটিনটা, অর্থাৎ তার শরীরের বিভিন্ন সমস্যা দেখা যায়, প্লিহার বৃদ্ধি ঘটে, অ্যানিমিয়া দেখা যায়, এইরকম বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। তো কি বলছে দেখো, ফলে রোগীর দেহে তীব্র বা মৃদু রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা যায়, যেটা প্রথমেই বললাম যে থ্যালাসেমিয়া মেজরও দেখা যেতে পারে, থ্যালাসেমিয়া মাইনরও দেখা যেতে পারে, এবং অক্সিজেন পরিবহনে বিঘ্ন সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলবো থ্যালাসেমিয়া। আশা করছি থ্যালাসেমিয়া কি তার প্রাথমিক ধারণা আমি তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমরা দেখবো থ্যালাসেমিয়া কয় প্রকার। থ্যালাসেমিয়া কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া এবং একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। তো প্রথম তোমাদের যদি প্রশ্ন হয় যে কি প্রশ্ন হবে না, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে থ্যালাসেমিয়া কি এবং থ্যালাসেমিয়ার কারণটি লেখো। কারণ লেখা ছাড়াও আরো যদি কিছু প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনটির নাম কি, বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনটির নাম কি, এইগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। তো চলো এবার আমরা দেখবো যে থ্যালাসেমিয়ার কারণটা কি, থ্যালাসেমিয়ার কারণ কি এবার আমরা দেখবো। তো প্রথম যেটা আমরা জানবো যে থ্যালাসেমিয়া হচ্ছে এক প্রকারের অটোজোমাল জিন ঘটিত প্রচ্ছন্ন একটি রোগ। দেখো, আমরা যখন বর্ণান্ধতার চেকার বোর্ড পড়িয়েছি বা তোমরাও পড়েছো, যখন আমরা হিমোফিলিয়ার চেকার বোর্ড পড়েছি, তখন আমরা বলেছি যে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা কিন্তু জিন ঘটিত রোগ, এক্স ক্রোমোজোম ঘটিত রোগ। কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এক্স ক্রোমোজোম ঘটিত বা ওয়াই ক্রোমোজোম ঘটিত, অর্থাৎ সেক্স ক্রোমোজোম ঘটিত কোনো রোগ নয়। এটা কিন্তু অটোজোমাল একটি প্রচ্ছন্ন রোগ। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি না, দ্বিতীয় পয়েন্ট যদি বলে যে আলফা থ্যালাসেমিয়ার কারণ কি, তখন আমরা এটা লিখবো যে মানুষের 16 নম্বর ক্রোমোজোমে জিন দুটোর নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, HBA1 এবং HBA2 জিনের মিউটেশনের ফলে কিন্তু হিমোগ্লোবিনের আলফা গ্লোবিন পলিপেপটাইড তৈরি ব্যাহত হয়। ঠিক আছে, অর্থাৎ দেখো, তোমরা যদি ছবিটা দেখো, এই ছবিটা, এখানে আমরা প্রথমে কি বললাম না, আমরা বললাম যে সব রকম জিনের কিন্তু দুটো করে সেট থাকে। আমরা জানি দুটো করে সেট থাকে, দেখো দুটো সেট উপস্থিত আছে। এবার কি বলছে না, দুটোর মধ্যে এই যে আমরা এই চারটে দেখো দাগ দিয়েছি, এই চারটে দাগ কিন্তু চারটে অ্যালিল। ঠিক আছে, আমরা জানি যে জিনের রূপভেদকে অ্যালিল বলা হয়। তো এক্ষেত্রে দেখো চারটে অ্যালিলেই যদি মিউটেশন ঘটে,
মিউটেশন কি না, মিউটেশন হচ্ছে যদি কোনো স্থায়ী পরিবর্তন ঘটে। দেখো এইরকম তো হয় না যে একটা বাচ্চা জন্মালো, তার শরীরে প্রথম অবস্থাতে থ্যালাসেমিয়া দেখা গেল এবং আস্তে আস্তে সেটা একদম পুরোপুরি কিওর হয়ে গেল বা নির্মূল হয়ে গেল, সেরকম তো হয় না। অর্থাৎ তার যে জিনের যে ঘাটতি, অর্থাৎ গ্লোবিন প্রোটিনের যে ঘাটতি বা হিমোগ্লোবিনের যে ঘাটতি, সেটা কিন্তু সারা জীবন ধরেই চলতে থাকে, কম বা বেশি হতে পারে। তো এইটাই হচ্ছে মিউটেশন, অর্থাৎ স্থায়ী পরিবর্তন যেটা, ঠিক আছে, সেটাকেই মিউটেশন বলে। তো এই 4টে অ্যালিলেই যদি মিউটেশন ঘটে তখন তাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া মেজর। দেখো এখানে 1, 2, 3, 4টে অ্যালিল, এটা মাথায় রাখো, 4টে অ্যালিল অথবা 2টো জিন, এইটা একটা জিন, এটা একটা জিন, অর্থাৎ এইটা একটা জিন, এইটা একটা জিন, অর্থাৎ 2টো জিনেই যদি মিউটেশন ঘটে, যদি পরিবর্তন দেখা যায়, যদি গ্লোবিন প্রোটিন তৈরি না হয়, তখন আমরা তাকে বলবো আলফা থ্যালাসেমিয়া মেজর। মেজর মানে যেটা বিশাল বাজে রূপ ধারণ করেছে, ব্যক্তিটার কিন্তু খুবই সমস্যা, তখন সেটাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া মেজর। তাহলে তো তোমরা দেখতে পেলে যে 2টো জিন অর্থাৎ HbA1 এবং HbA2 এটা কিন্তু কার জন্য দায়ী না আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী, ঠিক আছে। HbA1 এবং HbA2 জিনের মিউটেশনের ফলে হিমোগ্লোবিনের আলফা গ্লোবিন পলিপেপটাইড তৈরি ব্যাহত হয়, অর্থাৎ গ্লোবিন যে প্রোটিনটা সেটা 4টে পলিপেপটাইড দিয়ে তৈরি হয়, 2টো থাকে আলফা শৃঙ্খল, 2টো থাকে বিটা শৃঙ্খল। সেটাই বলছে 4টের মধ্যে, যেটা বললাম 4টের মধ্যে 2টো অ্যালিল। দেখো অ্যালিল কি, আমরা কিন্তু এই চ্যাপ্টারের শুরুতেই তোমাদের বলেছি যে অ্যালিল কি, জিন কি। তো অ্যালিল সম্পর্কে যদি ধারণা এখনো স্পষ্ট না হয়ে থাকে, অবশ্যই আই বাটনে ক্লিক করে অ্যালিল কি সেটা কিন্তু তোমরা দেখে নেবে। তো যদি 4টের মধ্যে 2টো অ্যালিলে মিউটেশন ঘটে, অর্থাৎ 2টো অ্যালিল ঠিকঠাক তো কাজ না করে, হিমোগ্লোবিন প্রোটিন উৎপাদন ব্যাঘাত ঘটে, দেখো যদি ধরো এই টোটালটাতে যদি কোনো কাজ না হয়, তখন থাকছে কি একটা জিন, অর্থাৎ 2টো অ্যালিল, তখন সেক্ষেত্রে আমরা তাকে বলবো কি না আলফা থ্যালাসেমিয়া মাইনর। মাইনর মানে মৃদু, অর্থাৎ তার যে প্রভাবটা সেটা কিন্তু কম হবে, অর্থাৎ সেক্ষেত্রে সন্তান কিন্তু বাহক হবে, থ্যালাসেমিয়ার বাহক হবে। আচ্ছা, এবং যদি আলফা থ্যালাসেমিয়া মাইনর এবং যদি 4টে অ্যালিলে মিউটেশন ঘটে, যদি 4টেতেই তোমরা দেখতে পাচ্ছ 4টে দাগ, 4টে অ্যালিল অর্থাৎ 2টো জিনেই যদি মিউটেশন ঘটে, যদি পরিবর্তন ঘটে, যদি হিমোগ্লোবিন তৈরি না হয়, যদি গ্লোবিন প্রোটিন উৎপাদন ব্যাহত হয়, তখন আমরা তাকে বলি কি না আলফা থ্যালাসেমিয়া মেজর। আলফা থ্যালাসেমিয়া মেজর এবং আলফা থ্যালাসেমিয়া মাইনর। এটা কিসের ক্ষেত্রে আমরা বললাম, এটা আমরা বললাম আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, যেটা কত নম্বর ক্রোমোজোম না 16 নম্বর ক্রোমোজোম। আমরা জানি যে প্রত্যেকটা 2টো করে কিন্তু সেট থাকে, প্রত্যেকটা জিনের কিন্তু 2টো করে সেট থাকে। এরপর আমরা দেখব যে বিটা থ্যালাসেমিয়া কি। দেখো আমরা এখানে বলেছি যে বিটা থ্যালাসেমিয়া, তো বিটা থ্যালাসেমিয়া দেখো এখানে লেখা আছে যে অপর দিকে মানুষের 11 নম্বর ক্রোমোজোমে, HBB জিনের মিউটেশনের ফলে হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন পলিপেপটাইড তৈরি ব্যাহত হয়। এই ছবিটা তোমরা দেখো, এক্ষেত্রে কি না, এক্ষেত্রে কিন্তু একটা জিন এবং 1 জোড়া অ্যালিল, এই যে আমরা 2টো দিয়েছি না, অর্থাৎ 1 জোড়া অ্যালিল, অর্থাৎ একটা জিন। দেখো একটা জিন কেন, কারণ HBB তো একটাই জিন, আর এক্ষেত্রে দেখো 2টো জিন, এই যে আমরা বলেছি এটা একটা জিন, এটা একটা জিন, অর্থাৎ 4টে অ্যালিল। তো বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে একটি জিনের মিউটেশনের ফলে হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন পলিপেপটাইড তৈরি ব্যাহত হয়। 2টো অ্যালিলের মধ্যে একটাতে মিউটেশন ঘটলে এই 2টোর মধ্যে যদি একটা কাজ না করে, ধরো একটা পুরোপুরি স্টপ, একটার কোনো কাজই হচ্ছে না, থাকছে কি একটা পড়ে থাকছে, তখন সেক্ষেত্রে কি হবে, কাজ তো হবে কিন্তু ধীরে ধীরে হবে, অর্থাৎ ব্যক্তিটার সমস্যা অতটাও মারাত্মক হবে না, কিন্তু সে কিন্তু বাহক হবে অবশ্যই, সেই রোগের জিন কিন্তু তার মধ্যে থাকবে এবং পরবর্তীকালে তার সন্তান সন্ততির মধ্যে কিন্তু সেটা প্রকাশ পেতেও পারে, 25% চান্স পেতেও পারে বা নাও পেতে পারে। 2টো অ্যালিলের মধ্যে একটাতে মিউটেশন ঘটলে বিটা থ্যালাসেমিয়া মাইনর এবং 2টিতেই যদি মিউটেশন ঘটে তখন কিন্তু বিটা থ্যালাসেমিয়া মেজর দেখা যায়। ঠিক আছে, তো আমরা আজকে বললাম থ্যালাসেমিয়া কি এবং থ্যালাসেমিয়ার কারণগুলো কি, এবং থ্যালাসেমিয়া যদি ঘটে কোনো মানুষের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে যখন কোনো দম্পতি বিয়ে করতে চলেছে বা যখন তারা সন্তান নিতে ইচ্ছুক,
তখন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের জেনেটিক কাউন্সিলরের কাছে গিয়ে তাদের কিন্তু গ্রুপ বলো বা তাদের জিনের মধ্যে এই সমস্যাগুলো আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নেওয়ার দরকার। যদি সেটা না হয় তাহলে কিন্তু দেখো আমরা আগেই বললাম এই যে মাইনর, তো মাইনরের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমরাও লক্ষ্য করবে যে কোনো বাচ্চা হয়তো থ্যালাসেমিয়া আছে কিন্তু দেখা যাচ্ছে যে তার মা বাবা দুজনেই একদম নর্মাল। আমরা বাইরে থেকে দেখছি যে বা তার মা বাবা তো দুজনেই স্বাভাবিক, কিন্তু এই বাচ্চাটার কেন থ্যালাসেমিয়া হলো তার কারণ খোঁজ নিলে দেখা যাবে যে তার মা বা বাবা দুজনেই কিন্তু হয় বাহক ছিল, নিশ্চয়ই বাহক ছিল, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু মাইনরিটি অর্থাৎ আলফা থ্যালাসেমিয়া মাইনর বা বিটা থ্যালাসেমিয়া মাইনর কিন্তু ছিল, সেই কারণে তারা কিন্তু বাহক ছিল। এবং দেখো সবসময় কি হয় মা যে আমি দেখো এখানে একটা জিনিস আমি লিখছি, এই জায়গাটাতে ধরো আমি আর লিখছি, ধরো মা, এটা ধরো বাবা অর্থাৎ এইটা, এবং ধরো মা, আমরা বলেছি দুটো করে সেট উপস্থিত থাকে, তো এর মধ্যে ধরো একটা অংশ একটা তারা বাহক আছে, তো সেক্ষেত্রে তাদের মধ্যে যদি সন্তান সন্ততি হয় তখন কি হবে দেখো কি চান্স থাকবে না এইটার সঙ্গে এটা একবার হতে পারে, দেখো এইটা যদি হয় তখন সেক্ষেত্রে বাচ্চা কিন্তু পুরোপুরি নর্মাল হবে। তারপরে কি হতে পারে না তারপরে কিন্তু এইটা হতে পারে, এক্ষেত্রে কিন্তু সেই সন্তানটা বাহক হবে, ঠিক আছে। আরেকটা কি হতে পারে দেখো, আরেকটা এই চান্সটা থাকে, সেক্ষেত্রেও সন্তানটা বাহক হবে। আরেকটা চান্স যেটা ভীষণ মারাত্মক সেটা হচ্ছে এইটা, এই দাগটা দিয়ে আমি বোঝাচ্ছি যে বাচ্চাটা থ্যালাসেমিয়া হচ্ছে, অর্থাৎ এইটার ক্ষেত্রে দেখো 25% কিন্তু চান্স সেই সন্তানটার মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার, আর 50% কিন্তু কি হচ্ছে না 50% হচ্ছে কিন্তু বাহক এবং 25% হচ্ছে কিন্তু একদম স্বাভাবিক। সুতরাং আমরা দেখলাম 25% কিন্তু রোগগ্রস্ত হওয়ার চান্স আছে, তাই প্রথমেই কিন্তু সন্তান নেওয়ার সময় মা বা বাবাকে কিন্তু জেনেটিক কাউন্সিলরের কাছে যেতে হবে। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, বিটা থ্যালাসেমিয়া কিন্তু মেজর কুলি, বেন্টন কুলি, তো উনি কিন্তু এটা দেখেছিলেন, তাই জন্য এটাকে কিন্তু কুলির অ্যানিমিয়া বলা হয়। বিটা থ্যালাসেমিয়ার অপর নাম কিন্তু কুলির অ্যানিমিয়া, এটা তোমরা শর্ট প্রশ্নের জন্য মনে রাখতে পারো, এইটা তোমরা একটা স্ক্রিনশট করে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। যদি কোথাও অসুবিধা থেকে থাকে কোনো হেজিটেশন না করে অবশ্যই কমেন্ট করবে, আমি আবার তোমাদের এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থেকো।